আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি কিন্তু অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা কিনা অ্যাকুয়ারিয়ামে মাছ পালন করেন এবং চাচ্ছেন যে আউটডোরে কিছু মাছ পালন করবেন একটু খামার টাইপের, আর কিভাবে শুরু করবেন, কোন মাছ দিয়ে শুরু করবেন তা বুঝতে পারতেছেন না। তো মূলত আজকের ভিডিওটি তাদের জন্যই। আজকের ভিডিওটি মূলত আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একদম বুঝিয়ে দেবো কিভাবে মাছ পালন শুরু করবেন, অ্যাকুয়ারিয়াম থেকে অন্য মাছ দিয়ে কিভাবে শুরু করবেন, আর আউটডোরে কিভাবে মাছ রাখবেন, কিভাবে রাখলে ভালো হবে, এভরিথিং থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনাদের বাইরে কিছু ট্যাঙ্ক সেট আপ করতে হবে। যেহেতু আপনারা অ্যাকুয়ারিয়াম থেকে বাইরে মাছ পালন শুরু করবেন, আর মাছ পালন শুরু করলে তো ট্যাঙ্কের অবশ্যই দরকার হবে। আর আপনাদের যদি ব্যালকনি থাকে তাহলে কিন্তু ব্যালকনির ভিতরেই এরকম সেট আপ গুলো করতে পারবেন। ব্যালকনিতে পন্ড সেট আপ তৈরি করা যায়, যা অনেক বেশি সুন্দর লাগে এবং ন্যাচারাল হয়ে থাকে। তো সেইগুলো দিয়ে আপনারা শুরু করতে পারেন। তো এরকম ভাবে মাছ পালন শুরু করতে গেলে ট্যাঙ্ক সেট আপের অনেক বেশি প্রয়োজন। আর ট্যাঙ্ক কিভাবে প্রস্তুত করবেন সেগুলো এখন বলে দিচ্ছি। মূলত আপনারা যদি ট্রে দিয়ে বা ফলের ঝুড়ি দিয়ে ট্যাঙ্ক তৈরি করতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, ওটা দেখে আসতে পারেন। ওখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তৈরি করবেন। আর যদি আপনারা কোনো বলের ভিতর তৈরি করতে চান বড় সড়ো, সেরকম ভাবে তৈরি করতে পারবেন। আচ্ছা, এবার ট্যাঙ্ক তৈরি হয়ে গেলে কিন্তু আমাদের পানি প্রস্তুত করতে হবে। তো পানি প্রস্তুত করার জন্য যদি আপনাদের কাছে পুরনো পানি থাকে তাহলে সেগুলো দিয়ে সরাসরি মাছ ছাড়তে পারবেন। আর যদি আপনারা একদমই নতুন করতে চান তাহলে কিন্তু আপনাদের পানি প্রস্তুত করতে হবে। তো পানি প্রস্তুত করার জন্য আপনাদেরকে যা করতে হবে, আপনারা যদি ট্যাঙ্ক তৈরি করেন, ট্যাঙ্ক তৈরি করে সেটার ভিতরে পানি দিয়ে তারপর 10 থেকে 15 দিনের মতো রেখে দিবেন। এতে করে পানিটা সাইকেল হবে। আর সরাসরি যদি পানি দিয়ে মাছ ছেড়ে দেন তাহলে কিন্তু মাছ স্টেজ হবে এবং ভয় পাবে, সহজে বাচ্চা দিবে না। তো যার কারণে কিন্তু পানি সাইকেল করা আমাদের জন্য অনেক বেশি জরুরি। সবসময় চেষ্টা করবেন যে ট্যাপের পানি দিয়ে তারপর সেটাকে পুরাতন বানিয়ে তারপর সেটার ভিতর মাছ ছাড়বেন। আচ্ছা, এখন যদি আমাদের পানি সাইকেল হয়ে যায় তারপর আসি মাছের বিষয়ে। তো এরকম ট্যাঙ্ক সেট আপ তৈরি করার পর কিন্তু যে মাছটি প্রথম পালন করবেন আমার সাজেস্ট অনুযায়ী সেটা হচ্ছে গাপ্পি মাছ। কারণ গাপ্পি মাছ হচ্ছে অনেক বেশি হার্ডি এবং এটা লাইভ বিয়ারের ফিশ, যার কারণে কিন্তু সরাসরি বাচ্চা দেয় এবং ব্রিডিং করাতে অনেক বেশি সহজ হয়। আর আপনারা কিভাবে প্রপারলি গাপ্পি ব্রিডিং করাবেন যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি আমি কয়েকদিন আগে, সেটা দেখে আসতে পারেন। আর আপনাদেরকে আমি এই ভিডিওতে একটু ছোটখাটো করে বলে দিচ্ছি যে কিভাবে গাপ্পি ব্রিডিং এর জন্য রাখবেন। তো আপনারা যদি গাপ্পি ব্রিডিং করাতে চান তাহলে কিন্তু যেরকম 4টি ফিমেল তারপর 2টি মেল রাখবেন একটি ট্যাঙ্কের ভিতরে। মানে আপনি যে কয়টা মেল রাখবেন তার দ্বিগুণ কিন্তু ফিমেল রাখবেন ট্যাঙ্কের ভিতরে। এভাবে কিন্তু মূলত আপনার ট্যাঙ্কের ভিতরে মাছ রাখবেন। আর চাইলে আপনারা কিন্তু মলি মাছ দিয়েও শুরু করতে পারেন, এটাও কিন্তু অনেক বেশি হার্ডি একটা ফিশ, বাট আমার সাজেশন অনুযায়ী গাপ্পি মাছ এই টপে আছে। আর যদি আপনারা মলি মাছ দিয়ে শুরু করতে চান তাও কিন্তু সেম, যেরকম 4টা ফিমেল রাখলে 2টি মেল রাখবেন। মলি মাছের মেল ফিমেল চেনা একটু টাফ, বাট অনেক সহজ আছে। আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, অনেক ভিডিও পেয়ে যাবেন। তো এইভাবে মূলত রাখবেন। আর অবশ্যই কিন্তু মাছ ছাড়ার আগে অ্যাক্লিমেশন করে তারপর পানিতে ছাড়বেন। আর পানিটা ঠিক আছে কিনা সেটাও কিন্তু আপনাদেরকে চেক দিতে হবে। আর বাইরে যেহেতু ট্যাঙ্ক থাকবে সেহেতু ঢাকার ব্যবস্থা রাখবেন রাতের বেলা। আর বৃষ্টি থেকে বাঁচানোর জন্য উপরে অবশ্যই একটা পলিথিন দিয়ে রাখবেন, এতে করে বৃষ্টি পানি পড়বে না। বৃষ্টির পানি ট্যাঙ্কে পড়লে কিন্তু মাছের একটু সমস্যা হয়। তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে গাপ্পি দিয়ে আপনাদের মাছ পালন শুরু করতে পারেন ঘরের বাইরে। এবার আসি হচ্ছে খাবারের বিষয়ে, মাছেদের কি খাবার দিবেন, কারণ খাবার কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাকুয়ারিয়ামে সবসময় যেসব খাবার দিয়ে থাকেন সেসব খাবার কিন্তু এখন দিলে চলবে না, এখন একটু খাবার আপডেট করতে হবে। তো এখন কি কি খাবার দিবেন? প্রথমে আপনারা ফ্লেক দিতে পারেন মাছেদের। তারপর যে ব্র্যান্ড শিম্প আছে এগুলো কিন্তু হ্যাশ করে খাওয়াতে পারেন, এসবের টিউটোরিয়াল ইউটিউবে সার্চ দিয়ে পেয়ে যাবেন। আর যদি এই ব্র্যান্ড শিম্প হ্যাশ করা অনেক বেশি ঝামেলার মনে হয় তাহলে কিন্তু আপনারা TVF3 তারপর আর্টিমিয়া এগুলো খাওয়াতে পারেন মাছেদের। আর মাছেদের যদি আপনারা রেগুলার খাবার দেন তাহলে কিন্তু মাছ সহজে বাচ্চা দিবে না এবং বড় হবে না, আর মাছের কালার তো আসবেই না। এভাবে মূলত আপনার মাছেদেরকে ফিডিং করাবেন। এবার আসি আরেকটা বিষয়ে, আপনাদের মাছ যদি বাচ্চা দেয় তাহলে কি করবেন? আমি যেভাবে আপনাদেরকে বলেছি এভাবে যদি মেনে চলেন তাহলে কিন্তু মাছ অবশ্যই বাচ্চা দিবে। আর সেই বাচ্চা হলে কি করবেন সেটা এখন আমি বলতেছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, আপনারা যেমন তেমন মাছ নিলে কিন্তু মাছ ব্রিডিং করবে না। সবসময় চেষ্টা করবেন সেমি অ্যাডাল্ট মাছ নেওয়ার জন্য, কারণ সেমি অ্যাডাল্ট মাছের থেকে কিন্তু নতুন নতুন বাচ্চা পাওয়া যায়। আর যদি আপনারা বুড়ো মাছ নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে বাচ্চা কম পাবেন এবং মারা যাওয়ারও সম্ভাবনা থাকে। আচ্ছা, এবার আসি মূল বিষয়ে যে বাচ্চা দিলে বাচ্চা কি করবেন। যখন দেখবেন যে আপনার ট্যাঙ্কের ভিতর বাচ্চাগুলো ঘোরাফেরা করতেছে তখন বাচ্চার সাথে সাথে তুলে অন্য একটি ট্যাঙ্কে রেখে দিবেন, নাহলে কিন্তু মনে রাখবেন বাচ্চা কিন্তু এদের মা বাবা নিজেরাই খেয়ে ফেলে। তো সেক্ষেত্রে কিন্তু এ ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হবে। আর এবার হচ্ছে যে মাছের বাচ্চাদের কি খাওয়াবো। মূলত মাছের বাচ্চা দেওয়ার পর মাছগুলোকে কিন্তু 3 দিন খাবার দিবেন না, মানে মাছের বাচ্চাদের কিন্তু 3 দিন খাবার দিবেন না। তো 3 দিন পর কি খাবার দিবেন? 3 দিন পর আমার মতে আপনারা আর্টিমিয়া দিবেন। প্রথম আর্টিমিয়া দিলে দেখবেন আপনার মাছের বাচ্চাদের কিন্তু কয়েক সপ্তাহের ভিতরে কালার চলে আসবে। আর সবসময় কিন্তু আর্টিমিয়া খাবারটি খাওয়াবেন না, মাঝে মাঝে কিন্তু অন্য খাবার খাওয়াতে হবে। যেমন আপনারা কিন্তু TVF3 এবং ফ্লেক এগুলো গুঁড়ো করে তারপর খাওয়াতে পারেন মাছের বাচ্চাদের। এভাবে আমার কথা মতো যদি আপনারা মাছ পালন করেন তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওতে আরো বিস্তারিত বলতে পারলাম না, কারণ ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে আরো বিস্তারিত নিয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আর যদি আমি কোনো জায়গায় ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে ভুলগুলো ধরিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলের ভিতরে কিন্তু আপনারা নিয়মিত এরকম টাইপের ভিডিও পেয়ে যাবেন যেগুলো থেকে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে
পারবেন। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওর জন্য। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।